চিন্তার এতটুকু কারণ নেই। সিএতে 91,000 অ্যাপ্লিকেশন আছে, কয়েক হাজার ইস্যু হয়ে গেছে, প্রত্যেক দিন ইস্যু হচ্ছে। আপনারা এখনো যারা অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করুন। সিএ সার্টিফিকেট পেলেই আপনারা যে কোনো দিন ফর্ম 6-এ ভোটার তালিকায় নাম তুলতে পারবে না। যিনি সিএ এর বিরোধিতা করেছেন তিনি আমাদের হিন্দু শরণার্থীদের বিরোধিতা করেছেন। শুধু কি তাই, আপনি দেখেছেন অনুপ্রবেশকারী তকমা দিয়ে একমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশ থেকে একটা পরে ধর্ম বাঁচানোর জন্য চলে আসা লোকেদেরকে জেলে পুরত। রানাঘাটের জেল, বনগাঁর জেল, কৃষ্ণনগরের জেল, বারাসাতের জেল, রায়গঞ্জের জেলে গিয়ে দেখে আসবেন। রায়গঞ্জ তো 85 বছরের বৃদ্ধা মাকেও জেলে রেখেছে মমতার পুলিশ। যখন মোদিজির কানে গেল রোহিঙ্গাদের জামাই করে রেখেছে আর হিন্দুদের উপর অত্যাচার করছে। 2025 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা সার্কুলার দিলেন, বলে বাংলাদেশ থেকে আসা কোন হিন্দুকে কোন রাজ্যের পুলিশ টাচ করতে পারবে না। 31/12/2024 পর্যন্ত যারা এসেছেন, এরপরেও संख्या बढ़ेगा, हिंदू का संख्या टूटेगा और बांग्लादेश में हिंदू का ऊपर जो अत्याचार हुए वही अत्याचार 20 साल का बाद बांग्ला में हिंदू का ऊपर होना शुरू करेगा। भाई और बहनों, ये चुनाव हमारे चुनाव नहीं है, ये चुनाव हमारा भविष्य का चुनाव है। अगर बार बार टीएमसी आते हैं, बांग्ला में हिंदू माइनॉरिटी बनते चला जाएगा, हिंदू माइनॉरिटी बनते चला जाएगा और हमारा আমি নিজেও পুজোতে এসেছিলাম। এগুলো ভুলে যাবেন না আপনারা। এরা চিটিংবাজকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। এটা অসীমবাবু উদার লোক, স্কুটিনিতে কমপ্লিট করলেও নামটাই বাদ চলে যেত। আমি জানি কারণটা। বিরোধী দল যখন বিজেপি হচ্ছে তখন এমএলএ দিলেন, আর বিজেপি যখন সরকারে আসছে এখানে আইটিআই হবে, হসপিটাল হবে, ভাঙা রাস্তাগুলো মেরামত হবে, এখানকার ছেলে মেয়েরা শিক্ষিতরা চাকরি পাবে, বাইরের রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হাতে কার্ড আমরা দেব, নারী সুরক্ষা দেব, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের বুকে আগলে রাখবো। তখন আপনারা আসীন সরকারকে বিপুল ভোটে জেতাবেন না। আমি স্পষ্ট ভাবে বলতে পারি, 16তে 3, 2177, এবারে 177, কিচ্ছু করতে পারবে না। এসআইআরে 91 লক্ষ নাম বাদ গেছে। হ্যাঁ, আমরা স্বীকার করি 3-4 লক্ষ এমন লোকের নাম গেছে যাদের নাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।